বাগদাদের সিংহ শের শাহ, তিনি বাংলার অনেক অংশই দখল করে ফেলেছিলেন। তার চোখ গিয়ে পড়ল এবার দিল্লির সিংহাসনের দিকে। সেই সময় দিল্লির মসনদে ছিল হুমায়ুন। হুমায়ুনকে কীভাবে পরাজিত করা যায় সেই কৌশলের দিকেই তিনি এগোচ্ছিলেন। তিনি জানেন যুদ্ধ চেয়ে কৌশলই সবচেয়ে বড় অস্ত্র, তাই তিনি কৌশল অবলম্বন করলেন। বাংলা বিহার এর চৌসা নামক স্থানে হুমায়ুন এবং শের শাহের দল মুখোমুখি অবস্থান করতেছিল। হুমায়ুন পাহাড়ের উঁচু ঢিলার উপর দাঁড়িয়ে সব কিছু পর্যবেক্ষণ করতেছিলেন। এদিকে শের শাহ বিভিন্ন কৌশল অবলম্বন করতেছিলেন। এক পর্যায়ে সেই শের শাহের কৌশলের কাছে হুমায়ুনের বাহিনী পরাজিত হয়ে যাচ্ছিল। এই অবস্থা দেখে হুমায়ুন সেই পাহাড়ের ঢিলা উঁচু থেকে, তার পাশেই ছিল সাগর বা নদী, সেই নদীতে তিনি নিজের জীবন বাঁচানোর জন্য ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার পর তিনি প্রাণপণে বাঁচার চেষ্টা করতেছেন, কিন্তু এক সময় গিয়ে তার সমস্ত শক্তির জন্য শেষ হয়ে যাচ্ছে। অপর পারে যাওয়ার আগ মুহূর্তে তিনি প্রায় নিস্তেজ হয়ে যাচ্ছিলেন। এমন সময় এক ভিস্তিওয়ালা, যিনি পানি বহন করে, তার সেই ভিস্তি হুমায়ুনের দিকে ছুঁড়ে দিলেন। তারপর সেই ভিস্তি ধরে তিনি আস্তে আস্তে তীরে ভেসে আসলেন। তারপর তীরে আসার পর সেই ভিস্তিওয়ালার নাম জিজ্ঞেস করলেন, তার নাম হলো নিজাম। তারপর হুমায়ুন আহমেদ তাকে ওয়াদা দিলেন যে নিজাম, আমি তোমাকে এর প্রতিদান দিব, একদিন হলেও তোমাকে দিল্লির সিংহাসনে বসাবো। তারপর কেটে গেছে অনেক বছর। যখন 1340 থেকে 55 সাল, সেই সময় দিল্লিতে এক দরবারে মিটিংয়ে বসেছে সমস্ত সেই দেশের সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজা সহ মিটিংয়ে বসছে দরবারে। সেই সময় হঠাৎ এক ভিস্তিওয়ালার আগমন দরবারে। ভিস্তিওয়ালাকে দেখে সেই দরবারে যে প্রহরী, তিনি তাকে ধমক দিয়ে থামিয়ে দিলেন, হ্যাঁ থামো, কোথায় যাচ্ছ? তারপর সে বলল, আমি হুমায়ুনের সাথে দেখা করব, দিল্লির যে মসনদে আহরণ করে আছে সেই হুমায়ুনের সাথে দেখা করব। এদিকে প্রহরী হাসতে হাসতে শেষ। হ্যাঁ, তুমি কি সেই হুমায়ুনের সাথে দেখা করবে, রাজার সাথে দেখা করবে? তারপর সেই ভিস্তিওয়ালাকে ধমক দিলেন, কিন্তু ভিস্তিওয়ালা নাছর বন্দা, সে দেখা করবেই। তারপর সেই রাজাকে খবর দেওয়া হলো। রাজা বলল, আচ্ছা ঠিক আছে, তাকে পাঠিয়ে দাও। সে আস্তে আস্তে অন্দরমহলে প্রবেশ করলেন। প্রবেশ করার পর হুমায়ুন তাকে দেখে চিনে ফেললেন। তাকে বলল, তুমি নিজাম না? তারপর সেই ভিস্তিওয়ালা নিজাম বলল, আপনার স্মৃতিশক্তি প্রশংসার ঊর্ধ্বে। তারপর সেই নিজামকে বলল যে, তোমাকে আমি ওয়াদা দিয়েছিলাম তোমাকে একদিন হলেও রাজা বানাবো। এখন আজকে তো দিনের অর্ধেক চলে গেছে, তুমি চাইলে আজকেও বসতে পারো অথবা কালও বসতে পারো। তারপর নিজাম বলল, না, আমি আজকেই বসবো। তারপর সেই নিজাম সেই দিল্লির মসনদে আরোহণ করলেন। তার মাথায় সেই হুমায়ুনের মুকুট এবং পায়ে চকচকে জুতো, কিন্তু জামা ছিল তার সেই ভিস্তিওয়ালারই নোংরা জামা। এসব দেখে সেই দরবারে যে মিটিংয়ে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেল, কারো মুখে কোনো কথা নেই। তারপর তাকে হাঁকান দেওয়া হলো যে নিজাম বাদশাহ এরকম একটা হাঁকান দেওয়া হলো। তারপর হাঁকানের পর এভাবেই সন্ধ্যা হয়ে গেল, দিন শেষ হয়ে গেল, তার রাজার সময় শেষ হয়ে গেল। তারপর তাকে প্রচুর ধন সম্পদ, 10 জন দেহরক্ষী দিয়ে তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হলো। তারপর প্রতিমধ্যে যখন সে বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো 10 জন দেহরক্ষী নিয়ে, তারপর তাকে সেই প্রতিমধ্যে অ্যাটাক করা হলো, তাকে আহত করা হলো, তার ধন সম্পদ সমস্ত লুট করে নেওয়া হলো এবং পরে রইল তার সেই ভিস্তিওয়ালা নিজামের নিথর দেহ। হুমায়ুন যখন সেই খবর শুনতে বলল যে তার আপন ভাই সেই ডাকাতের সাথে সম্পৃক্ত, এই কাজটি তার আপন ভাই ঘটিয়েছে, তারপর সেই ঘটনা তিনি মেনে নিতে পারেননি। এরপর চলে গেছে বহু কাহিনী। এই কাহিনী আপনারা শুনতে চাইলে নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই, শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।